দেখো কি মাছ? জাবা মাছ। ইয়ে বড় সাইজের যাবা তো। তোলো 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 বাবা ও বাবা তোলো 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 তোলো। ও বাবা কতক্ষণ পর একটা বড় যাবা। জাবা ভেটকি দেখা পেয়ে গেলাম। বড় দান্নে মাছ। দাঁতনে মাছ দাঁতনে মাছ। এই বড় দান্নে মাছ। বাইতেছে? এই তোলো, 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 বাদেছে তোলো, তোলো, বড় দান্নে। আজকে কপাল ভালো বলতেই হবে। নাই দাইনি মাছ হঠাৎ দেখা যাচ্ছে। আরে সর্বনাশ। ও আরে তোলো। সর্বনাশ। বড় কাই। বড় নমস্কার, অজানা সুন্দরবনের আরো একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। গ্রাম বাংলার যে সমস্ত মায়েরা বোনেরা ফেসবুক ইউটিউব নিয়ে ভিডিও করে এবং ভিডিও বানায় তাদের নিয়ে একটা সুন্দর একটা প্রোগ্রাম দাদাভাইরা শুরু করেছে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তাহলে যাওয়া যাক। এটা কিন্তু শনি পূজার মেলা। দিনের বেলা এমন সুন্দর দেখাচ্ছে, আর রাত্রেবেলা কেমন দেখায় এক ঝলক আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু শনি পূজার ঠাকুরের প্যান্ডেল। ঠাকুরটা কেমন হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। গ্রাম অঞ্চলের প্রতিমা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে। এবার তাহলে অনুষ্ঠানের দিকে যাওয়া যাক। পুরো ভিডিওটি আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এই মেলার চারিপাশে অনেক দোকানপাট, অনেকেই দূর দূরান্ত থেকে দোকান নিয়ে এসছে। বহু মানুষ কিন্তু চলে এসছে, আর প্রোগ্রামটা যেখানে হবে স্টেজটা ওই। সবাই এখানে ভিডিও বানাচ্ছে, সবার সাথে ছবি উঠছে। একে একে সবাইকে স্টেজে ডেকে ট্রফি তুলে দিচ্ছিল। তা বাবাকে ডেকে বললো কিছু বলার জন্য। আপনি কিছু বলুন সুন্দরবন আমাদের মিডিয়া বিষয়। নমস্কার, দূর দূরান্ত থেকে আগত আমার মা বাবা এবং ভাই বোনদের সর্বপ্রথম আমি যে কথাটা বলতে যাচ্ছি, শুরু করতে যাচ্ছি, আমাদের পেছনেও বাস সামনেও বাস। আমাদের ছেলেদের মেয়েদের আমরাই নাচাবো, আবার আমরাই মাই। বাইরের কথায় কান দেবেন না কেউ, এটা একটা শিল্প। আমাকে বলে যে আপনি তো বউকে খাটিয়ে খান, আপনি তো মেয়েকে নাচিয়ে খান, এসব কথায় কান দেবেন না। এটা একটা শিল্প। আপনারা নাচুন, গান করুন, আনন্দ করুন। নাচলে হার্ট ভালো থাকে, মন ভালো থাকে, সবকিছু ভালো থাকে। তাই আমি বিশেষভাবে আহ্বান করব আগামী দিনে যেসব নতুন ফেসবুক ইউটিউব নিয়ে যেসব বন্ধুরা আছেন তাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর আমি একেবারে সুন্দরবনের মানুষ, কখনো আমফান্ডের সাথে লড়াই করেছি, কখনো আয়লার সাথে লড়াই করেছি। সুন্দরবনের মানুষের জীবন যাত্রাটাই এরকম। প্রতিনিয়তই আমাদের বাঘের ভয়তে আতঙ্কে থাকতে হয়। আর গ্রাম অঞ্চল থেকে শহর, শহর থেকে দেশ থেকে বিদেশ যে মানুষ যে মাছ আর কানাটা খায়, সেই মাছ কানাটা আমি সংগ্রহ করি। অনেকে খারাপ কথাও আমাকে বলে, তাই দিদি ভাইদের কাছে আমার অনুরোধ,
বাইরের কোথায় কান দেবেন না, কারণ আমাদেরকে আগেই যেতে হবে। তাই বেশি কথা বলে আর দেরি করবো না। এই এত সুন্দর যে একটা পরিবেশ আর যে অনুষ্ঠানটা শুরু করছে দাদা ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই অজানা সুন্দরবন থেকে আগামী দিনে আমাদের সামনে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে। সেদিন আমার ঘরের ছেলে বাইরে গিয়ে কাজ করতে পারবে না, এত তাপমাত্রা হবে, এতটা পরিমাণ বৃষ্টি হবে যে আমার চাষি চাষ করতে পারবে না। সেজন্য সবাই মিলে আমরা কি করব, আমাদের টোটাল পৃথিবীটাকে সুরক্ষিত রাখতে হলে 100% গাছ লাগাতে হবে। আমাদের গাছ বনাঞ্চল মাত্র 65% আছে। তাই আমরা যদি একটা দুটো করে গাছ লাগাই, আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো, সুন্দরভাবে জীবনযাত্রা করতে পারবো। তা আমি আর কথা বলে বেশি দেরি করব না। কমিটির দাদা ভাইদের কাছে আমার অনুরোধ যে প্রতিদিন অনুষ্ঠানের পরে যে প্লাস্টিকের আবর্জনাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কারণ একটা প্লাস্টিক আমাদের অনেকটা ক্ষতিকর করতে পারে, অনেকটা ক্ষতির জায়গায় নিয়ে যেতে পারে। এই বলে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আপনাদের বন্ধু আমি শিবাজ মন্ডল আছি। মাছ, কাংড়া, সুন্দরবনের মধু পৌঁছে দিব। নমস্কার। আমরা মিট আপ থেকে বাড়িতে চলে আসলাম। এরপর মা, বাবা, দাদা যাবে মাছ ধরতে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। বৈশিদ্বনে যে চাষ সংগ্রহ করা সেটা বন্ধুদেরকে দেখাতে পারিনি। বাড়ি থেকে আসতে অনেকটাই জোয়ার হয়ে গেছে, মানে জোয়ার হাফ জোয়ার হয়ে গিয়ে আদানি জোয়ার হয়ে গেছে। জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। আমরা দীর্ঘ 2 ঘন্টা সময় অপেক্ষা করলাম, করে আমাদের লগির কাছে চলে আসলাম। পাছাটা আমি টেনে নিচ্ছি, কারণ এখন উপরে জল উঠতেন না, রিক্স খুলে গেল। গামছা ভিজে যাচ্ছে। কিন্তু ওই দিকটা চাপবে না তো, চেপে যাচ্ছে। কিন্তু ওইটা একটা ঠ্যাক দে, লাঠি দে, ঠেলা দে বাইরে বের। হ্যাঁ, জোরে ঠেলা দে, জোরে। তাহলে তোলা শুরু করে দেয় নাকি? আমাদের প্রথম বর্ষই ফাঁকা, দেখা যাক কখন পাই মাছের দেখা। এই মাছ আছে, হ্যাঁ, মাছ আছে, বলো কি? এই মাছ আছে, হ্যাঁ? মাছ আছে, মাছ আছে, এই আর দুটো বসে সব উঠেছে। এই মাছ আছে, মাছ আছে। খালি টান দেবো। বড় মাছ মনে হয়। দন্যে চলে যাচ্ছে। মা গো মা, মা গঙ্গা দেবী। এ বসেতেও নেই। বসে তো নেই, বাই নাও, বাই নাও। দেখি ঝালি গাছ দিলি, ঝালির গাছ থেকে মাছ টেনে নেই, ঝালির ভিতরে ঢুকছে। কিছু করার নেই। তারা দেখতে তুই দোন। বুঝতেছে? হ্যাঁ, মাছ আছে, মাছ আছে, মাছ আছে। এই বড় কোনো মাছ, এই বড় মাছ। দাঁত নেই। এ দান্নে মাছ, দান্নে মাছ এত জোরে টানবে। মাছ অত জোরে টান না। মনে হচ্ছে বড় কোনো মাছ আছে। দেখো দেখো দেখো, মাছ আছে হয়তো, দেখো। দান্নে মাছ অনেকদিন পর দান্নে মাছ পেলাম। প্রথমে একটা দাঁতনে মাছ। যাক, তারা
কত জোরে টানবে। মনে হচ্ছে বড় কোনো মাছ আছে, সামনে এগিয়ে থাকতে পারে। তা না হলে ছোট মাছ অত জোরে টানবে না। ছোট ছোট বড়ে পোকা তা কামড়ায় এত ওই দুটা জালি দাও না, জ্বালা করে। আর খবর আছে? আর তো খবর নেই, ওই মাছ অত জোরে টানছিল, ব্যাপক জোরে টানছিল তো। দেখা যাক শেষ অবধি। আর তো টান নেই দোনে। পরিষ্কার জলে কখন কী মাছ হবে কিছুই বলার নেই, তা দেখা যাক। দাগনি মাছ পেয়ে গেলাম। আজ নতুন নতুন কী মাছ আপনাদেরকে দেখাতে পারি। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। তুমি একটু বাঁয়ে চাপতা না সাবি, দোন আমি গায়ে তুলতে পারছি না। পরিষ্কার জল দেখা যাচ্ছে, দোন উঠে আসছে। তা যাই বলো, ওই মাছের গায়ে জোর আছে, ওইটি মনে হয় টানাটানি করছিল, আর তো কোনো টান নেই দোনে। চার আমাদের সেভাবেই আছে, তাড়াতাড়ি দোনটা তুলে নেওয়া হচ্ছে, চারটা ছাড়ানো হচ্ছে না দোন থেকে। ঝালি বেঁধে গেলে আরেক জ্বালা। জলের তলায় অনেক গাছ থাকে, গাছের গায়ে অনেক সময় দোন জড়িয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি দোনটা তুলে নেওয়া হচ্ছে মা গো মা, টানে টানে। আরেকটা মাছ দাও, দোন বেঁধে গেছে। হবো না, অনেক সময় কিন্তু মাছেও বাদিয়ে দেয় গাছের গায়ে। ছাড়াচ্ছে এটা বেঁধে গিয়ে। ছাড়িয়েছে আবার বাদি। কোনো খবর আছে? ভার ভার লাগছে, মাছ আছে, মাছ। কি মাছ? ভোলা। ভোলা, বেশ বড় সাইজ তো। আর একটুখানি হলে ছাড়িয়ে যেত। এ দেখো মুখি বাঁধিনি, সাইডে বেঁধেছে। এই দেখো কোথায় বাঁধে, দেখো যেতে গিয়ে বেঁধে গেছে। মরণ, ওর গাল হচ্ছে এই, আর বেঁধেছে সাইড। তা হোক, 2 পিস মাছ হলো আমাদের। 2 পিস মাছ আমরা এই পর্যন্ত সংগ্রহ করতে পারলাম। দুলো একটা উঠেছে, উঠবে এবার। আচ্ছা, এক দুলোর ভিতরে 2 পিস মাছ আমরা পেয়ে গেলাম। শীতের মৌসুম একদম শেষের পথে। এখনও যে সমস্ত বন্ধুরা আমাদের ভাবছেন যে সুন্দরবনে যাব কি যাব না, আর দেরি করে লাভ নেই, চটপট চলে আসুন। ক্যানিং থেকে মাত্র 35 কিলোমিটার গদখালি, আর গদখালির থেকে একটা ভুটভুটিতে পার হয়ে আসতে হবে সেই পাখিরালাতে। পাখিরালায় এসে দেখা যাবে অপোজিট যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলের সজনখালির অফিস। সেই সজনখালি অফিসই ভোটভোটের মাধ্যমে পার হয়ে যে মিষ্টি জলের পুকুর আছে, ওয়াচ টাওয়ার আছে, দেখার মতো একটা পরিবেশ। একদিনে কলকাতার থেকে সুন্দরবন ভ্রমণ করে বাড়ি ফেরা যাবে। তা দেখা যাক পরবর্তীতে। মামের মা বলছে মাছ আছে, কি মাছ দেখাতে পারে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। খবর আছে নাকি? টানলো একবার, দুলো আছে আবার বললে, কিন্তু দেখা যাক কি হয়। পরিষ্কার জলে তো ভরসা পাচ্ছিলাম না, তাও নদীতে একদম স্রোতেই নেই, একটু টান স্রোত না হলে মাছ কাঁকড়া হয় না। তাই এর ভিতরে আমরা 2 পিস মাছ পেয়েছি, মানে ভালো বলতে হবে। কারণ এত পরিষ্কার জল আর এত নিম্ন স্তরের জোয়ার যে কোনো স্রোত নেই, এরকম স্রোতে মাছ ধরে না। বেঁধে গিয়েছিল কাঠেটা, বেঁধে গিয়েছে। তলায় মুড়ো আছে, গাছ পড়ে রয়েছে। এই দোন টানছে, মাছ আছে। দেখা যাক, মা বলছে মাছ আছে। কি মাছ? এই বড় দান্নে মাছ, দাঁতনে মাছ, দাঁতনে মাছ। এই বড় দান্নে মাছ, বেঁধেছে? এই বেঁধেছে বড় দান্নে। আজকে কপাল ভালো বলতেই হবে। নাই, দাঁড়ি মাছ হঠাৎ দেখা যাচ্ছে। অনেক কষ্ট করে চারা সংগ্রহ করেছি বলে মনে হয়। দেখো কেমন, বেশ বড় সাইজের।
মানে প্রথম যেটা ধরেছিল তার ডবল হবে। হ্যাঁ বিশাল 3 পিস মাছ আমরা সংগ্রহ করে ফেললাম। তো দেখা যাক, এখনও আমাদের অনেক বড়শি আছে। পড়ন্ত বেলায় এই মায়াবী সুন্দরবন আর বিভিন্ন প্রজাতির মাছ ধরা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমাদের ভিডিওয়ে কমেন্ট করবেন তাদের জায়গার নাম এবং নিজের নাম অবশ্যই উল্লেখ করবেন। আমরা কিছু কিছু ভিডিওয় বন্ধুদের নাম বলার চেষ্টা করব। তা দেখা যাক পরবর্তীতে আর কি মাছ আমরা দেখাতে পারি। মা বলছে আবারও মাছ আছে, ভোলা মাছ ভোলা মাছ। অল্প শুকানি বাদে আছে প্রায় শাড়ি যাওয়ার ভালোটা ভালো খাইছে কিন্তু হ্যাঁ শাড়ি যাওয়ার ওখানে আছে। 4 পিস মাছ আমরা পেয়ে গেলাম, 2 পিস ভোলা, 2 পিস দাঁতনে। বহু সময় আমরা কোনো মাছের দেখা পাচ্ছি না, অনেক সময় আমাদের ফাঁকা বসে উঠে এসেছে। দেখা যাক এই মাছ আছে মাছ আছে। মাছ আছে বলো কি? দেখো কি মাছ? জাবা মাছ। দেখো কত জাবা বড়। ইয়ে বড় সাইজের যাবা তো। তোলো 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 ও বাবা তোলো 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 তোলো। ও বাবা কতক্ষণ পর একটা বড় যাবা। জাবা ভেটকি দেখা পেয়ে গেলাম। বাহ, আজকের দিনটা ভালো। যা শুরু ভালো তার শেষও ভালো। বুঝেছো ভালো। বৈদেশও ভালো মানে পাইয়ে পারো গিলে ফেলেছে। আর সবাইকে চিংড়ি মাছের চাট ছিল, টাটকা চিংড়ি। কি জানি বাবা কতক্ষণ পর এই ডাকছে। আবার ডাকছি। ওই জাবা মাছ দেখতে তুমি নাও, ছাড়াও সেই যাওয়া মাছই ডাকছি। ঝটকে ছাড়াও। এই জায়গাটা খুব জাল পাওয়ার সময় এখানে পারি চলে যাবে না তো? না যাবে না। এই দেখো কি জোরে ডাকছে। ডাকছে। এ আবারও মাছ আছে, হ্যাঁ, আবারও মাছ আছে। এই দন টেনেছি কি মাছ দেখো। এবার শীতে না তো একদম সুন্দর করে নিখুঁত করে আমার অজানা সুন্দরবনের বন্ধুদের একটু দেখাতে বলবো। একদম পরিষ্কার জল। এই বসিতেও নি আগিয়ে দাও বড় মাছ কি? আগিয়ে দাও। দেখা যাক ধারে করি অবহেলা সে হয় শেষের বেলা। এই আবার টেনেছি আছে মাছ আছে দান্নি মাছটা হবে মানে এই বসিতেও নেই। এই কত তলায় দেখা যাক দেও মা দেও বিকেল হয়ে গেছে। অল্প কিছু বসে আছে। জলের তলায় কি মাছ আছে যাবে না এখন বলা, তাড়াতাড়ি করে ডোনটা আমাদের যাক তোলা, তা দেখা যাক। বসিতেও নেই তাহলে কত দূরই বড় কোনো মাছ হবে তাহলে পরিষ্কার জলে তো দেখা যাবে। ওই তো ওই তো ওই তো মাছ দাঁতনে মাছ। এই না তা এইটুখানি মাছের টান দেয়নি এ তো ভোলা। ভোলা মাছ। তো ভোলা মাছ হ্যাঁ এই না এ মায় না বড় মাছ আছে, ভোলা মাছ সেটা 3 পিস ভোলা মাছ হলো। গামলাটা একটু দেখাতে বলবো সমরেশকে যে আজকে বিভিন্ন প্রজাতির মাছে গামলাটা যেন একবার সাজো সেজে উঠেছে দেখার মতো। দেখো শকর আছে কিনা দেখো। দেখছি না ওই ভোলা মাছে টানবে ভোলা মাছে অত জোরে টানবে 3-4টে বর্ষির পর না, হিসেবে তো বড় মাছ থাকার কথা। দেখছি দেখা যাক বড় কোনো ছেলে মাছ কিংবা জাবা মাছ হতেও পারে। বয়ে দাও দেখি আর টান দিচ্ছে অত টানছে না তো অত দূরের থেকে ওই মাছ টানবে। তাড়াতাড়ি তুলে নাও দেখি। যতক্ষণ জলে বসে থাকবে হাল ছাড়লে হবে না। দেখা যাক মাছ হলেও হতে পারে শেষের বর্ষিতে। বা ভালো ঠিক না দেখা যাক না আর দুই একবার টানতে হবে। টানতে তো ওই ভোলা মাছে 2-3টে বর্ষি টানবে। ভোলার গায়ে হয়তো জোর হয়েছে খুব, এই জন্য ভোলা 2-3 বসে আগে থেকে জানিয়ে দিয়েছে যে আমি আসছি। মা নাকি পিলেবান এই মাছ ধরলে গিট মারে খুব। কিভাবে ধরে আছে বুঝতে পারছি না জ্যান্ত কিনা। হ্যাঁ জ্যান্ত
বোঝা যাচ্ছে না, ওই এমনভাবে জড়িয়েছে। মরে গেছে, মরে গেছে। ছাড়াতে সুবিধা হবে। দেখা যাক, গিরু দিয়েছে ও বড়শির দড়িতে ওইতে মারা গেছে। এমন জড়িয়েছে, ওর বড়শি তো ও মারা গে। নিজের গলায় নিজেই ফাঁস টেনেছে। আজকে সব বিভিন্ন প্রজাতির মাছ। আজকের গামলাটা মানিয়েছে। দাদনে, ভোলা এবং জাওয়া ভেটকি, সেই সাথে একটা তিলেবান। বাবা ছাড়াতে পারছি না। তা এর গালে ইয়ে হাত দিলি কামড় দেবে না, হাত দিলি। অনেক কষ্টে ছাড়িয়েছি, দণ্ডটা পরে ছাড়াচ্ছি। বাবা কি জড়িয়ে মাছ আছে। হ্যাঁ, এই মাছ আছে, কান মাছ। কান মাছ, তোলো 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 তোলো। কান মাছ। কাঁটা লাগবে। কি কাঁচিটা কোথায় গেল? দারুণ। আজকে বিভিন্ন প্রজাতির মাছ। ছোট সাইজের একটা কান মাছ পেয়ে গেলাম। কান মাছের কাঁটাগুলো কিন্তু ভেঙে নেওয়া হচ্ছে। ডাকছে, ভাঙা কাটা লাগলে সে তো জানি। ধরো, এবার ধরো। ভালোই বেঁধেছে। যাক, বিভিন্ন রকমের মাছ মরা কাটালে পরিষ্কার জলে ভেবেছিলাম কিছুই হবে না। দেবো গামলায়। আজকে গামলা ভর্তি হয়ে গেছে মাছে। দেখো আর মাছ ওঠে কিনা। আর বেশি বসি নেই, আর 2-4টে বসে আছে, তাও হলেও হতে পারে। বাড়ি যেতে তো সন্ধ্যা পড়ে যাবে আজকে আমাদের। হ্যাঁ, এতটা দূরের থেকে যাব, একটা অসুবিধা দূরে আসলে। তবে আজকে হাওয়াটা একটু কম আছে, তবু তো বাড়ি যেতে সন্ধ্যা। মা বলছে আবারও দোন টেনেছে, তা না তোলা পর্যন্ত বলা যাচ্ছে না যে কি মাছ। এটা তিলেবান ধরে ছাড়িয়ে গেছে। দোন যেন একটু ভালো লাগছে, মাছ আছে বলে মনে হচ্ছে তো। টানলো একবার, দোন টেনেছে, আছে মাছ আছে। খালি কান দেখা যাক। জোড়া কান মাছ জোড়াই থাকে। কান যাওয়া এই আছে 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 আছে, মাছ আছে মাছ আছে মাছ আছে, আবারও মাছ আছে, আবারও মাছ আছে, আবারও কি মাছ, আবারও কান। আরে সর্বনাশ, আরে সর্বনাশ। বড় কান বড় কান, দারুণ দারুণ। এই মাছটা বেশ বড় সাইজের। ওটা উঠে কাটো, নাইলে বুঝে কাটতে পারো। ওটা জোড়াই দেবা। বাবা কত কষ্ট করে সারা মেরে মাছ পেয়েছি, আনন্দ হচ্ছে। আর যখন কিছু পাই না তখন কি কষ্ট। আমি এক্ষুনি বলছিলাম, আমি বলছি এই বড়শিগুলো বাড়তে দিয়েছি, তা মান রাখলো না, ওটা মাছ হলো না। বলতে বলতে দুটো
অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। বলতে বলতে দুটো মাছ দিয়েছে নূতন দনে। কি একটা আওয়াজ, হুম, মাল শুকনো কবে গেছে। আরে বাবা, সত্যি আমার আগেই বলেছি যে বড়শি জলে থাকলে কিছুই বলার নেই, শেষের বড়শি পর্যন্ত আমাদের হাল ছাড়লে হবে না, আশা রাখতে হবে। বড় ভার আছে নাকি? দেখছি আমার বাড়তি দনের মান রেখেছে। আমাদের দোনটা প্রায় তোলার শেষেরই পথে, মনে হয় মাছ আর হবে না। নদীর জল একদম পরিষ্কার। তো সত্যি ভাগ্য আজকে ভালো ছিল বলতেই হবে, বেশ ভালোই মাছ পেয়েছি আমরা। ওটা তুলতে হতো। এই পড়ন্ত বেলায় মায়াবী সুন্দরবন আর বিভিন্ন প্রজাতির মাছ দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তা বড়শির দোন তুলে আমরা যে মাছগুলো সংগ্রহ করেছি মাছগুলো একটু সুন্দর করে দেখাতে বলবো। আর সব থেকে যে বড় কান, দেখো ছাড়িয়ে না যায়। এটা বেশ বড় সাইজের কান আছে। তাহলে দেখা হচ্ছে সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।